প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 5 সিসি 11 সাজেশন এই মুহূর্তে তোমাদের সামনে চলে এসেছে। তাই দেরি না করে চটপট দেখে নাও কোন কোন প্রশ্নগুলো করে গেলে তোমাদের একটা সুন্দর নাম্বার হবে। মডিউল 1-এ দুটি ভাগ রয়েছে, ক এবং খ। আমরা যে কোনো একটা ভালো করে যাব, কিন্তু তবুও তোমাদেরকে বলে রাখি, কবিগান, সনেট এবং মহাকাব্য ক থেকে এই 3টি প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই করে যাও। কবিগান, সনেট এবং মহাকাব্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং সবথেকে বড় কথা হচ্ছে সাহিত্যিক মহাকাব্যের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্য কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে এই ব্যাপারটা পড়ে যাও। এছাড়া এখান থেকে ক ভাগের থেকে তোমরা 5 নম্বরের করে যাও হাইকু, রুবাই, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 5 নম্বর। হাইকু, রুবাইয়ের মধ্যে একটা আসার চান্স কিন্তু খুব রয়েছে। গীতি কবিতার বৈশিষ্ট্য, এটা কিন্তু 5 নম্বরের, একটু দেখে যেও। তাহলে আশা করি বোঝা গেল ক থেকে কোনগুলো করে যাব। এরপর চলো খ থেকে দেখে নিই কোন কোন প্রশ্নগুলো করে যাব। প্রথমত বলি, যদি ক আমরা ভালো করে যাই তাহলে ক্ষয়ের জন্য বড় প্রশ্ন করার কোনো দরকার নেই। খ থেকে তোমরা ছোট প্রশ্ন, 5 মানের প্রশ্নগুলো করে যাও এবং 1 নম্বরের প্রশ্ন তো আসবেই, সব জায়গা থেকেই আসবে এটা। খ থেকে একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক নাটক কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। এবার এক্ষেত্রে পারিবারিক নাটক, সামাজিক নাটক, এটা কিন্তু খুব যে বেশি পার্থক্য হবে তা কিন্তু নয়। পারিবারিক নাটক বা সামাজিক নাটকের বৈশিষ্ট্য এটা কিন্তু দেখে যেতে পারো। এছাড়া আর 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা করে যাবে সেটা হচ্ছে কমেডির বৈশিষ্ট্য। এবং সবথেকে বলে রাখি, কমেডির শুধু বৈশিষ্ট্য করে যেও না, কমেডির যে শ্রেণী বিভাগ আছে এই শ্রেণী বিভাগ এবং প্রত্যেকটা বিভাগের একটা করে উদাহরণ, এই প্রশ্নটা কিন্তু করে যাবে। প্রহসন কাকে বলে, প্রহসনের বৈশিষ্ট্য আলোচনা করো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সব থেকে বড় কথা হচ্ছে মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়ে রোঁ এবং একেই কি বলে সভ্যতা, এই দুটো প্রহসন কিন্তু একটু ভালো করে একটু দেখে যেও, ঠিক আছে? কারণ এখান থেকে টিকাও দিতে পারে, কিংবা প্রহসন হিসেবে সার্থকতা, একটি সার্থক প্রহসনের সম্পর্কে আলোচনা করে 2-4 লাইন লিখতে দিতে পারে। কমেডি, প্রহসন, এই প্রশ্নগুলো ভালো করে যাও। এছাড়া খ থেকে মডিউল 1-এর খ থেকে ট্র্যাজেডির সংজ্ঞা, বৈশিষ্ট্য, এটা কিন্তু 5 মানের করে যাও। তোমরা ভালো করে লিখে নাও কোন কোন প্রশ্নগুলো আমি বলছি। মেইনলি হচ্ছে ক থেকে আমরা বড় প্রশ্নের জন্য ভালো করে পড়ে যাচ্ছি এবং খ থেকে এগুলো সব 5 মানের প্রশ্ন, একটু জাস্ট দেখে যাবে, দেখে গেলে নিজের মতো করে লিখতে পারবে। তবে বলে রাখি, উদাহরণ কিন্তু এক্ষেত্রে মাস্ট দিতেই হবে, না উদাহরণ দিলে লেখা খেলো হয়ে যাবে, তাই উদাহরণ একটু দেওয়ার চেষ্টা করবে। এরপর আসি মডিউল 2। মডিউল 2-এ কোনো রকমের ক খ ভাগ নেই। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, এই পার্টটা, এই মডিউল 2 একটু গুরুত্ব দিয়ে পড়ো। প্রথম প্রশ্ন, উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য, এটা কিন্তু 10 মানের ভালো করে যাও। আঞ্চলিক উপন্যাস কাকে বলে, তার বৈশিষ্ট্য এবং একটি আঞ্চলিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে তুমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত রচনাগুলো রয়েছে সেই সম্পর্কিত যে কোনো একটা উপন্যাস নিয়ে আলোচনা করতেই পারো। তাহলে বুঝতে পারলে? এরপরে যে প্রশ্নটা পড়ে যাবে, সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, কিংবা এখানে শর্ট প্রশ্নও দিয়ে দিতে পারে, বঙ্কিমচন্দ্রের একটি ঐতিহাসিক রোমান্স নাম বলো, কিংবা এটা পড়তে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একমাত্র ঐতিহাসিক উপন্যাসের নাম কি। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেশি আসছে, তাই এই প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে যাও। মডিউল 2 থেকে আর যে সমস্ত প্রশ্নগুলো করে যাবে সেটা হচ্ছে, রাজনৈতিক উপন্যাস কাকে বলে, রাজনৈতিক উপন্যাসকে কি সামাজিক উপন্যাস বলা চলে, এটা ছোট করে, ঠিক আছে? রাজনৈতিক উপন্যাস কাকে বলে, রাজনৈতিক উপন্যাসের বৈশিষ্ট্য আলোচনা করে একটি রাজনৈতিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপন্যাসটা তোমরা ক্লাস 10-এ সব্যসাচী বলে যে গল্পটা বা পথের দাবি যে গল্পটা পড়েছো, সেটা থেকে একটুখানি বানিয়ে লিখে দিতেই পারো, সুন্দর হবে। এছাড়া নকশাধর্মী উপন্যাস, প্রথম নকশাধর্মী রচনা কোনটি
এবং এর বৈশিষ্ট্য এবং এই গ্রন্থ সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু একটা টিকা হিসেবে বড় 10 মানের আসতে পারে। মডিউল 2 থেকেই রোমান্স ধর্মী উপন্যাস। রোমান্স কাকে বলে, রোমান্স ট্র্যাজেডির পার্থক্য এইভাবে আসে, কিন্তু ওটা করার দরকার নেই। রোমান্স ধর্মী উপন্যাস কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো, বাংলা সাহিত্যে একটি রোমান্স সম্পর্কে বা রোমান্সমূলক রচনা সম্পর্কে আলোচনা করো। এই যে কটা প্রশ্ন বললাম, আমি জানি 2 নম্বর মডিউলটা একটু বেশি আমি বলে ফেললাম, কারণ এখানে পড়াটাও একটু বেশি আছে, তাই হেলায় দিও না, এই কটা প্রশ্ন কাইন্ডলি একটু তোমরা করে যাও। এরপর আসি মডিউল 3। মডিউল 3 একটু জটিলতায় পূর্ণ। অনেকের মনে হয় প্রবন্ধ সাহিত্য তো একটু ভালো লাগে না, ভ্রমণ সাহিত্য রয়েছে। এক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা, এটা এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রবন্ধ কাকে বলে, কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের বৈশিষ্ট্য আলোচনা করো। তবে পরীক্ষায় প্রত্যেক প্রকারের বৈশিষ্ট্য কিন্তু নাও আসতে পারে, যে কোনো একটা প্রবন্ধ তুলে দিতে পারে। তাই আমি অনুরোধ করব তোমাদের, তোমরা দুটো যে প্রবন্ধ, বস্তুনিষ্ঠ এবং ব্যক্তিনিষ্ঠ, দুটোরই কিন্তু 10টা করে বৈশিষ্ট্য এবং উদাহরণ, কতগুলো করে প্রবন্ধের নাম, কোনগুলো ব্যক্তিনিষ্ঠ, কোনগুলো বস্তুনিষ্ঠ প্রবন্ধ, এই বিষয়টা, এই ব্যাপারটা ভালো করে, এখান থেকে তোমরা 5-10 কমন পেয়ে যাবে। তাই ভালো করে এই জায়গাটা ভালো করে দেখে নাও। এছাড়া যে সমস্ত প্রশ্নগুলো করবে, ভ্রমণ সাহিত্য। ভ্রমণ সাহিত্য কাকে বলে, ভ্রমণ সাহিত্য বৈশিষ্ট্য, এবং বাংলা সাহিত্যে কতগুলো ভ্রমণ সাহিত্যের নাম উল্লেখ করে যে কোনো একটি সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে কিন্তু পালামৌ ভ্রমণ সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা কিন্তু একটু ভালো করে লিখো, ভ্রমণ সাহিত্যটা ভালো করে পড়ে যাও। এর সাথে রম্য রচনা, রম্য রচনার রমণীয়তা কোথায়, বা রম্য রচনার বৈশিষ্ট্য, রম্য রচনা থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। এরপর আসি জীবনী সাহিত্য। জীবনী সাহিত্য বলতে কি বোঝো, কিংবা এখান থেকে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে, জীবনী এবং আত্মজীবনীর মধ্যে পার্থক্য আলোচনা করো, বা জীবনী সাহিত্যের বৈশিষ্ট্য, জীবনী সাহিত্য, একটি জীবনী সাহিত্য সম্পর্কে আলোচনা করো। আত্মজীবনী থেকে আসতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু করে গেলে তোমরা একটা সুন্দর মান, হ্যাঁ, লঘু প্রবন্ধ, গবেষণা প্রবন্ধ, এগুলো কিন্তু 5 মানের টিকা হিসেবে করে যাও। এটা কিন্তু লঘু প্রবন্ধ এবং গবেষণা প্রবন্ধ থেকে 5 নম্বরের আসার কিন্তু চান্স রয়েছে। আশা করছি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। এই প্রশ্নগুলো যেগুলো বললাম, নির্ভাবনায় তোমরা করে যাও এই প্রশ্নগুলো, তোমরা একটা ভালো নাম্বার পাবে। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, ভালোভাবে পরীক্ষা দাও।